অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে হাসপাতালে যান দুদক। পরবর্তীতে অভিযোগের সততা পেয়েছেন এবং বেশ কিছু অনিয়মও পেয়েছেন। নিম্নমানের খাবার, হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও বাইরে থেকে ওষুধ কিনতে আনা বলা, হাসপাতালের ওষুধের রেজিস্টার খাতা ঠিকমতো আপডেট না করা এবং পরীক্ষার যন্ত্র নষ্ট হওয়ায় বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে বেশি টাকা দিয়ে রোগীদের পরীক্ষা করে নিয়ে আসতে বাধ্য করা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকে সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মার্জির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে বেশ সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযানটি পরিচালনা করলাম। এখানে প্রধান যে অভিযোগটা ছিল, এখানে এক্স-রে মেশিন সেটা দীর্ঘদিন থেকে এখানে অপারেটর না থাকার কারণে এটি অকেজো হয়ে পড়ে আছে। সরকারি টাকায় যে এত দামি একটা মেশিন এখানে কেনা হয়েছে, এটি নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে আজকে। এবং এর ফলে এখানে যারা স্বাস্থ্য বিষয়ক যারা সেবা নিতে আসছে রোগীরা, তারা এখানে সেই পরীক্ষাটি না করাতে পেরে বাইরে বেশি টাকা দিয়ে তাদের পরীক্ষা করাতে হচ্ছে। এটা একটা অভিযোগ ছিল। দ্বিতীয়ত, এখানে রোগীদের কমন একটা অভিযোগ ছিল যে তাদেরকে ঔষধ থাকা সত্ত্বেও ঔষধ প্রদান করা হচ্ছে না। তো আমরা এই ব্যাপারে এখানে যে ফার্মাসিস্ট রয়েছে ওনার রেজিস্টার চেক করেছি এবং আমরা দেখেছি যে উনি বেশ কিছু এখানে অ্যানোমালিজ রয়েছে। যেমন 2 মাস যাবৎ উনি ওনার যে রেজিস্টারটি সেটি আপডেট করছে না। 2 মাস যাবৎ উনি কী ওষুধ দিচ্ছে, কতগুলো ওষুধ আর ওনার কাছে স্টকে থাকছেন, এটার কোনো ওনার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তালিকা বা তথ্য নেই ওনার কাছে। তো আমরা ভাবছি যে এখানে একটি বেশ বড় অনিয়ম রয়েছে এবং আমরা ওনাকে শোকজ করার জন্য সুপারিশ করেছি। ওনার শপথের জবাব পাওয়ার পরে সেই মোতাবেক আমরা কমিশনে আমাদের সুপারিশ প্রেরণ করব। এখানে আরেকটি অভিযোগ ছিল খাবার, নিম্নমানের খাবার প্রদান, ডায়েট চার্ট অনুযায়ী খাবার প্রদান করা হচ্ছে না। তো আমরা ঠিকাদারের চুক্তি বাতিল এবং তাকে কেন কালো তালিকাভুক্ত করা হবে না এই মর্মে একটি শপথ লেটার আমরা প্রদানের জন্য তাদেরকে সুপারিশ করেছি।